गौरचंद्राय राधिकाय पदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अजनोलंबितभुजौ कनकावदतु संकीर्तनकोटिकरो कमलाक्षि विश्वम्भरो द्विजवरो जुगधर्मोपारो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमस्त्रीकालसत्तयो जगन्नाथाय सुताय च सभृताय सपुत्राय सकलत्रयते नमः। हरिपुरत सुन्दरदुती कदम्ब सन्निधितं सदा हृदये स्कन्दर स्फुरतव शचीनन्दनम्। अनर्भितो करुणाय पतिर्न करो समर्पयितुमुन्नत जलधरसां भक्तिप्रियम्। वृंदावै तुलसी वै प्रिया वै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवक्त्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासति श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रे मध्य गुरुपाद पद्म नित्य लीला प्रतिष्ठम विष्णुपाद स्तुत्तर सदस्यमार भक्ति गौरव गोस्वामी महाराजेर निराकुल चरणे আমার ভুলুণ্ঠিত ষষ্ঠাঙ্গ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন, আমাকে কৃপা আশীর্বাদ করুন। তৎপরে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের চরণে আমার ষষ্ঠাঙ্গ ভুলুণ্ঠিত প্রণাম জ্ঞাপন করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন, আমাকে কৃপা আশীর্বাদ করুন। মন্দির সবার চরণে যথাযথ ষষ্ঠাঙ্গ ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন। খুব ভালো লাগছে, একসঙ্গে এতগুলি এত বৈষ্ণব দর্শন সবসময় ঘটে না। উৎসব অনুষ্ঠানে আসলেই দর্শন মেলে। তো প্রভাতে উঠিয়া করে বৈষ্ণব বন্দনা, কোনো কালে নাই পাই কোনো যন্ত্রণা, তাই না? ঠাকুর বৈষ্ণব বন্দনা বৈষ্ণব মাহাত্ম্যে বলছেন একথা। প্রভাতে উঠিয়া করে বৈষ্ণব বন্দনা, কোনো কালে নাই পাই কোনোই যন্ত্রণা। তো যে বৈষ্ণবের বন্দনা করলে কোনো কালে কোনো কষ্ট মেলে না, তো সেই বৈষ্ণব একসঙ্গে যদি দর্শন মেলে, সেই বৈষ্ণব যদি একসাথে দর্শন মেলে, তাদের কি হতে পারে? এমনি তো ভাগবতে বলে দিয়েছেন বৈষ্ণবের গুণগান করলে জীবের পরিত্রাণ হয়, না হলে পরিত্রাণ হবে না। তো এ বিষয়ে একটা বিশেষ মহিমা কথা দিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। আমার পরম গুরুদেব নিত্যলীলা বিষ্ণু বিষ্ণুপাদ অষ্টোত্তর শতসমান ভক্তি বিমল প্রেমানন্দ তীর্থ গোস্বামী মহারাজ
যার আবির্ভাব তিথি পুত্রদা একাদশীতে, এবং সেই উপলক্ষে আমরা জানি আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছিলাম। তো তাকে যেদিন সন্ন্যাস দেওয়া হয়েছিল, সেদিন তার গুরু মহারাজ অর্থাৎ প্রভুপাদের শিষ্য ভক্তিস্বরূপ কৃষ্ণচন্দ্র গোস্বামী মহারাজ, তিনি বললেন আমাদের মূল হেড অফিস যেহেতু কলকাতা বেলগাছিয়া মেট্রো বিল্ডিং এর পিছনে একদম, তো ওখান থেকে বাগবাজার গৌরী মঠ বলুন আর বাগবাজার গঙ্গা বলুন হাঁটা পথে আধা ঘন্টা। তো বললেন যাও গিয়ে গঙ্গায় স্নান করে এসো। তো পরম গুরু মহারাজ গঙ্গায় স্নান করতে গেছেন। তো বলে দিয়েছিলেন যে দেখবে অস্পৃশ্য কারোর যেন ছোঁয়া না লেগে যায় গঙ্গা স্নানে পরে। তো বেলগাছিয়া যারা গেছেন জানবেন, বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে আপনার বাগবাজার গঙ্গা একেবারে কম রাস্তা না। তো এতটা রাস্তায় হেঁটে হেঁটে আসছেন, স্নান টান করে যখন হেঁটে আসছেন, এসে এই ধরুন আরজিকর ব্রিজ পার হয়েছে, তো রাস্তা ঝাঁট দিচ্ছিল যিনি তার সাথে ছোঁয়া লেগে। তো কি করেন, আবার স্নান করতে চলে গেলেন। তো আবার স্নান করে উনি আবার আসছেন, আস্তে আস্তে উনি বেলগাছিয়া মোড় পার হয়ে চলে এসছে। তো বস্তিটুকু পার হলেই মঠে চলে আসতে পারে। সেই জায়গায় মঠে ঢোকার আগে সম্ভবত ওখানে আবার কারোর সাথে ছোঁয়া লেগে যায়। এখন গুরুদেব যেহেতু বলেছেন তোমার সেরকম কারোর সঙ্গে ছোঁয়াছানি না লেগে যায়, তুমি সেইভাবেই আসবে। তখন তিনি আবার স্নান করতে চলে গেলেন। তো দেখুন অলরেডি দুবার হয়ে গেছে। তো আবার স্নান করতে গেলেন, গিয়ে সেখানে স্নান সেরে যখন ফিরছেন, তো এবার মঠের গেটে ঢুকবেন। তো মঠের যে প্রসাদী উচ্ছিষ্ট বালতিটা থাকে সেইটা একজন নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন মানে ফেলার জন্য, তার ছোঁয়া লেগে যায়। এবার কি করেন, অলরেডি দুবার যাওয়া হয়ে গেছে তার। তো তিনবারের বেলায় ওনার মনে পড়ে গেল গঙ্গার পরশ পইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রভুপাদ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তি বিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ব্যাসদেব, মাধ্যাচার্য, এনাদের সবার আলেখ্য বড় বড় করে সিঁড়ি দিয়ে উঠতেই দেওয়া আছে। অর্থাৎ ভগবান দর্শনের আগে ভগবানের ভক্তকেই দর্শন করতে হয়, তো সেই হিসাবেই দেওয়া আছে। আমাদের হাটদুয়া মঠও নিশ্চয়ই ঢুকলে দেখতে পাবেন যে ওইভাবেই করা আছে। মানে গেট থেকে ঢুকলেই প্রভুপাদ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সিঁড়িতে ওঠার আগে, তাই তো, ভক্তি বিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তারপর উঠলে ব্যাসদেব আছেন, আমার গুরু মহারাজ আছেন, পরম গুরু মহারাজের ভক্তি বিনোদ পুরী গোস্বামী মহারাজ আছেন, আমার গুরু মহারাজের সন্ন্যাস গুরুদেব, এবং তারপরে ভগবান আছেন, প্রভুপাদ আছেন। জগন্নাথের সামনে সোজাভাবে তাকালে ভগবানের সে বিগ্রহ দর্শন হয়। তো ওনার এই কথা মনে পড়তে উনি তখন আর স্নান করতে গেলেন না। উনি সোজা নমস্কার দিয়ে মঠে উঠলেন এবং উঠে সিঁড়ির কাছে এসে সরাসরি উনি বৈষ্ণবদের চরণ থেকে দর্শন তো আগে জানেন চরণ থেকেই দর্শন করতে হয়। তো বৈষ্ণবদের সবাইকে চরণ থেকে দর্শন করে তারপর সমস্ত বৈষ্ণবদের দর্শনে গিয়ে গুরু মহারাজের পাদপদ্মে ষষ্ঠাঙ্গ দণ্ডবত করলেন।
করে উনি জানালেন, মহারাজ, আমার আসার পথে দুবার এই হয়েছে, আমি 3 বারের বেলায় এই করেছি। তো গুরু মহারাজ বললেন, এটা তুমি অপরাধ করেছো, এটা তুমি অপরাধ করেছো, এটা ছোটখাটো বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। বলছেন কেন? বলছেন যেটা তোমার প্রথমবারে করার কথা ছিল সেটা তুমি কি, যেটা তোমার প্রথমবারেই করার কথা ছিল, অর্থাৎ তুমি যখন প্রথমবারেই আরজি করে ব্রিজের কাছে ছোঁয়া লেগে গেছিল কোনো ভুলবশত কারোর, তোমার উচিত ছিল বৈষ্ণব স্মরণ করতে 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 এসে বৈষ্ণব দর্শন করে নাগা, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। কিন্তু তুমি সেটা করলে কখন? না, 3 বারের বেলায় গিয়ে। তো দেখুন, মহাত্মারা যা কিছু করেন নিঃসন্দেহে জীব শিক্ষার্থে করে থাকেন। মহাত্মারা যা কিছু করেন নিঃসন্দেহে জীব শিক্ষার্থে করতে থাকেন। আমি যার কথা বলছি তার মহিমা কথা আপনাদের সামনে কিছু কিছু উপস্থাপনা করেছিলাম। যিনি তার খাটে বসে বলে দিতেন তার শিষ্যরা কোথায় কি করছে না করছে। এহেন একজন ব্যক্তির কথা বলছি, যিনি খাটে বসে বসে বলে দিতেন তার শিষ্যরা কোথায় কি করছেন না করছেন, কোন শিষ্য বিপদে, কোন শিষ্য আপদে, কে কেমন আছে। কেউ যদি কোনো দুঃখ কষ্ট নিয়ে তার সামনে গিয়ে উপস্থাপিত হতেন, যদি গিয়ে বলতেন, বাবা আমার এই কষ্ট, এই সমস্যা, এই অসুবিধা, তো উনি সাথে সাথে ভগবানের শিব বিগ্রহকে দর্শন করিয়ে বলতেন, আরে তো আমার কাছে কেন এসছিস? আমি তো একটা নেংটি পরা লোক, আমার কাছে আছেটা কি? ওই যে জজ সাহেব দেখ ভিতরে বসে আছে, জজ সাহেব কাছে গিয়ে বল, জজ সাহেব সবকিছু সমস্যার সমাধান করে দিতে পারেন। আর না হলে কি বলতেন? বাঁশিওয়ালা, আরে আমার কাছে কি আছে, আমি তো ওনার কাছ থেকে চাই, যা বাঁশিওয়ালাকে গিয়ে বল। বাঁশিওয়ালা সবকিছু সমাধান করে দিতে পারে। প্রভুপাদের মহিমার্থে প্রভুপাদের পরবর্তী যিনি শিষ্য ছিলেন চৈতন্য মঠের আচার্য, তারই এক শিষ্যর মুখে আমি শুনেছিলাম, তিনি আমার সামনে এসে বলছিলেন যে বাবা, আমি না যখন বিয়ে থেকে মঠে ফিরছিলাম তো রাস্তায় খুব খিদে পেয়ে গেছিল, তো আমি তখন ভাবলাম মঠে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, আর তখন কি প্রসাদ থাকবে কি না থাকবে। আমি রাস্তায় কি করেছি, ভালো মিষ্টির দোকান দেখে গরম গরম সিঙ্গারা আর কি বলেন কচুরি মিষ্টি একটু খেয়ে নিয়েছি। তো নিয়ে আমি যেই না মঠে পৌঁছাইছি, তো সম্ভবত তখন ছিলেন পরবর্তী আচার্য কে ছিলেন, ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ। উনি তখন বলছেন ওনাকে, যাও প্রভুপাদ তোমার জন্য প্রসাদ রেখে দিয়েছে, গিয়ে সেবা করে নাও। উনি ঢোকার সাথে সাথে বলছেন, হাত পা ধুয়ে গিয়ে প্রভুপাদ সবার জন্য চিন্তা করেন, তার সন্তানদের সবার জন্য প্রভুপাদ চিন্তা করেন। বাইরে থেকে প্রসাদ, কৃষ্ণকে যাদের জীবনের জীবন বলে মেনে নিতে পারে, কৃষ্ণ তাদের সমস্ত সমস্যার সমাধান করে থাকে। তাদের যে সমস্যাই হোক না কেন, মনুষ্য জীবন চোখে খেলাপ হতে পারে, খারাপ দেখাতে পারে, কিন্তু ভগবান ঠিক সেটাকে সমস্যার সমাধান করে দেন। রাত্রি 12টার পরে কোনো কুলবধূর বাইরে যাওয়াটা ঠিক নয়, সেটা দেখা চোখে অতি অবশ্যই খারাপ। মথুরায় যখন যজ্ঞ হচ্ছিল, কৃষ্ণ বলরাম কি করলেন, রাখাল বালকদের বলে দিলেন, তোমরা যাও, গিয়ে না ওই যজ্ঞস্থলে পৌঁছাবে, পৌঁছায় যেখানে পুরোহিতরা যজ্ঞ করছে, অপোজিটে দেখবে বসে আছে যজ্ঞপত্নীরা, তারা সহযোগিতা করছে সবাই। প্রথমে যারা যজ্ঞ করছে তাদেরকে গিয়ে বলবে যে
দেখুন দূরে মাঠে কৃষ্ণ বলরাম গোচারণ করতে করতে খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে গেছে। তো আপনারা যদি একটু আহার জলযোগের ব্যবস্থা করে দিতেন তো কৃষ্ণ বলরামের ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি হতো। দেখো তো ওরা কিছু দেয় কিনা। এই কথা রাখাল বালকরা যখন গিয়ে বলেছেন সেখানে, তো যাজ্ঞিক ব্রাহ্মণরা কি করলেন? ও কথা কি কর্ণপাত করলেন না? তারা কেউ এ কথা কর্ণপাত করেননি। তারা তাদের মনে, ও কৃষ্ণ বলরাম কে তাকে, ওই তো নন্দ ঘোষের ছোট ছেলেরা ওখানে বদমাইশি করে বেড়ায়, আমরা যজ্ঞ ব্যস্ত, আমরা কি এখন এইসব করতে করতে ওইসব করতে যাব? তো তারা যজ্ঞ নিয়েই ব্যস্ত। কিন্তু তখন ভগবান বলে দিচ্ছেন, যদি তারা গুরুত্ব না দেয় তো তোমরা এক কাজ করবে, তোমরা যাজ্ঞিক পত্নীদের কাছে কি বলবেন যে দেখো দূরে কৃষ্ণ বলরাম মাঠে গোচারণ করতে করতে তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে গেছে। ওরা যথারীতি তাই করলেন। তাই করার সাথে সাথে যাজ্ঞিক পত্নীরা আর পিছনের কথা কিছু ভাবলেন না, সাথে সাথে ভাবলেন সর্বনাশ, কৃষ্ণ বলরাম ক্ষুধার্ত, কি করা যায় কি করা যায়। সাথে সাথে তারা যজ্ঞস্থল থেকে উঠে গেছে। উঠে গিয়ে তাদের গৃহে কৃষ্ণ বলরামের ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য যা কিছু দ্রব্য সামগ্রী ছিল তা তারা আঁচল ভরে সাথে সাথে নিয়ে দৌড়াতে দৌড়াতে, কোথায় কৃষ্ণ বলরাম, কোথায় কৃষ্ণ বলরাম, চলো চলো বলে সেই স্থানে এসে তারা কৃষ্ণ বলরামের ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি করলেন। ভগবানও আনন্দে গ্রহণ করলেন। গ্রহণের পরে হঠাৎ যাজ্ঞিক পত্নীদের মনে হলো, ওহো, আমরা তো যজ্ঞস্থল ছেড়ে উঠে চলে এসেছি, এবার আমাদের পরিণাম কি হবে? না পারবো যজ্ঞের ওখানে প্রবেশ করতে, না পারবো গৃহে প্রবেশ করতে। কারণ যাজ্ঞিক ব্রাহ্মণদের শাসন তো তাদের মাথায় ছিল। বললেন, হে কানাই, হে বলরাম, আমরা তো তোমাদের সেবার জন্য কারোর দিকে তোয়াক্কা না করে তোমাদের সেবার জন্য আমরা ওই স্থান ত্যাগ করে চলে এসেছি। তাহলে এখন তো আমরা ওখানে ঢুকতে পারবো না, আমাদের পরিণাম কি হবে? আমাদেরকে বাঁচাও। ভগবান সাথে সাথে অভয় দিয়ে বলে দিলেন, হে মাতাগণ, আপনারা কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে আপনারা যজ্ঞস্থলে গিয়ে বসুন, কেউ আপনাদের কিছু বলবেন না, আর কেউ আপনাদের বাড়ি থেকেও বের করবে না, যজ্ঞস্থল থেকেও বের করবেন না। কারণ চৈতন্য ভাগবতে এক জায়গায় দেখবেন প্রেরণ করতে গিয়ে তখন সে বলছেন, প্রভু সে কি আমার কথা শুনবে, সে কি আমাকে রাখবে, সে আমার কথা বুঝবে? মহাপ্রভু দেখবেন সেখানে বলেছেন সরাসরি, আমি যাকে যা বলাবো সেই তাই বলে, আমি যাকে যা বলাবো সে তাই বলতে পারে, তার অধিক বেশি কিছু কেউ বলতে পারবে না। অতএব তুমি নিশ্চিন্তে যাও, তার মুখ থেকে যে কথাটা শুনবে সেটা জানবে আমারই প্রতিধ্বনি। কারণ আমি সবার আত্মা স্বরূপ, আমি তাকে দিয়ে যা বলাবো সে তাই বলবে, তুমি নিশ্চিন্তে যাও। আর সে নিশ্চিন্তে গেলেন। দেখা গেল বিপরীত কিছুই ঘটেনি, ভগবান যা বলাইছেন সেটুকুই বলেছেন। এখানেও কিন্তু সেটাই। এখানে যাজ্ঞিক পত্নীরা তারা কিন্তু বেরিয়ে আসলেন, কিন্তু বেরিয়ে আসার পর তাদের কিন্তু কোনো অমঙ্গল হয়নি। গোপীরা রাত্রি 12টার পরে ঘর থেকে বেরিয়ে আসলেন, কিন্তু রাত্রি 12টার পর ঘর থেকে এইভাবে বেরোনো যায় না। তারপরে তারা যখন জঙ্গলে প্রবেশ করলেন, অর্থাৎ মুরলীর ধ্বনি যতদূর কানে শোনা গেছে, যেভাবে শোনা গেছে সেই স্মরণ করতে করতে তারা আগিয়ে ঠিক জায়গায় গিয়ে পৌঁছাইছিলেন। সেখানে পৌঁছায় তারা কি দেখলেন? আমারও অপমান হবে, আমারও নামে নিন্দা হবে, তোমাদের তো হবেই। বলছে ছল করে বাইরে ডেকে নিয়ে এসে আর এখন তিরস্কার করছো, এ তোমার কি চাতুরি, এ তোমার কি নিষ্ঠুরতা, যে ছল করে গৃহের বাইরে ডেকে নিয়ে এসে আর এখন বলছো যাও যাও, আমরা এখন কিভাবে ফিরবো? এখন আমরা ফিরতে গেলেই তো বাধা প্রাপ্ত হব। ভাগবত একটা জায়গায় বলছেন, গোপীরা তো বেরিয়েছেন, তার মধ্যে অনেক গোপীরা
বেরোতে পারেননি। কেন বেরোতে পারেননি? তারা বলছেন, আমাদের পতি দেবতারা আমাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়ে যায়। আমাদের পতি দেবতারা আমাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়ে যায়। তারা কাঁটা হয়ে দাঁড়িয়ে কি করেছেন না, ঘরের বাইরে আর যেতে দেন নাই। সেক্ষেত্রে তখন কি করলেন, গোপীরা বেরোতে না পেরে তারা মনে দুঃখে শোকে কাতরে মূর্ছা প্রাপ্ত হলেন। যেহেতু ভগবান এভাবেই মুরলীর ধ্বনি করছেন, এভাবেই মুরলীর ধ্বনি করছেন যে সেই ধ্বনি না পারা যাচ্ছে সইতে, না পারা যাচ্ছে কইতে, আর না পারা যাচ্ছে শান্তিতে ঘরে রইতে। এখন গোপীরা কি করে, কৃষ্ণের কাছে ভাবে বিভোর হয়ে যায়, হে ভগবান, হে মধুসূদন, তোমার কাছে তো আমরা যেতে পারছি না, হে বধূ তোমার কাছে যেতে পারছি না বলে বলে আবেগ আক্ষেপে তারা শোকার্ত হয়ে তারা অজ্ঞানে মূর্ছা প্রাপ্ত গেলেন। আর মূর্ছা প্রাপ্ত হওয়ার সাথে সাথে কি হয়েছিল, তাদের সূক্ষ্ম আত্মা দেহ ছেড়ে বেরিয়ে যায়। কিছু কিছু গোপীর আছে যেই বেরোতে গেছিলেন তাদের স্বামীরা চুলের মুঠিটা ধরে ঘরের মধ্যে ধাক্কা দিয়ে সব ফেলে দেয়, পরে বাইরে বেরিয়ে যায়। অসভ্য যেভাবে যেটা তিরস্কার সাধারণত হয়ে থাকে, ঘরের মধ্যে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। আর কৃষ্ণ ভাবে ভাবিত হতে 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 তাদের দেহ থেকে আত্মা বেরিয়ে চলে এসেছিল। এসে একইভাবে কোনো গোপী বাড়িতে ছিল না। যে সাক্ষাতে পেরেছে সাক্ষাতে চলে এসছে, আর যে সাক্ষাতে আসতে পারেনি তার আত্মা দেহ ফিরতে এসছে। এখন ভাগবত বললেন, এই যে সব গোপীদের অবস্থা একই রকম হলো না, এটা কেন? সব গোপীদের অবস্থা একই রকম হলো না কেন? কিছু গোপীরা তো সরাসরি বেরিয়ে আসলেন, কিছু গোপীদের অবস্থা এহেন পরিস্থিতি হলো তাদের আত্মা দেহ বেরিয়ে এসে কৃষ্ণের সাথে মিলিত হলো। এর কারণ কি? বলছেন এর কারণ এটাই, গীতাতে বলেছেন যে কৃষ্ণচন্দ্র কিরকম কৃপা করেন, কখন কৃপা করেন, কতটা কৃপা করেন, যে এই সব কিছু নির্ভর করে আমাদের শরণাগতির উপরে। সবকিছু নির্ভর করে আমাদের শরণাগতির উপরে। কৃষ্ণচন্দ্র কখন কৃপা করেন, কতটা কৃপা করবেন, কিভাবে কৃপা করবেন, কে কৃপা পাবেন, কে কৃপা পাবেন না, এ সবটাই নির্ভর করে আমাদের পূর্ণ শরণাগতির মাত্রার উপরে। আমাদের শরণাগতির মাত্রা কার কতটা, সেটার উপর সবকিছু নির্ভর করবে কে কতটা কি পাবে আর কে কতটা পাবে না, তাই তো? তো এই গোপীদের কি হয়েছেন বলছেন, যেসব গোপীরা দুহাত তুলে শরণাপন্ন ছিলেন তাদের রাস্তা খোলা ছিল, তাদের পথ আটকায়। যেসব গোপীদের শরণাগতি হাত দুটো এরকম ছিল, নট এরকম, এরকম যখন কারফিউ জারি করা হয় কি হয়, হাতটা পুরোপুরি তুলতে হয়। এইভাবে তুললে তো হয় না, না, পুরোপুরি ফুল সারেন্ডার করতে হয়। তো পুরোপুরি না তোলার কারণে ভগবানের প্রতি পূর্ণ শরণাপন্ন তাদের ছিল না, পূর্ণ শরণাগতি ছিল না। তো পূর্ণ শরণা দিলেন ভগবান এই বনের মধ্যে বিরাজিত, সমস্ত গোপীরা এক এক করে আস্তে আস্তে এই বনের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে গেছে। এখন কৃষ্ণচন্দ্র তাদেরকে সামনে ডেকে নিয়ে এসে কি করেছিলেন, আরে আরে তোমরা এ কি করছো, তোমরা গৃহের বধূ, কুলবধূ, রাত্রি 12টার পরে তোমাদের কি এইভাবে গৃহ ছেড়ে চলে আসাটা কি ঠিক? তোমরা এটা অন্যায় করছো, এটা পতি ধর্মের বিরুদ্ধাচারণ করছো। গোপীগণ অবাক, বলছেন আরে চতুর চূড়ামণি, তুমি বংশীধ্বনি করে আমাদের মন মোহিত করে আমাদেরকে ডাকলে, আর আমরা না ঘরে না থাকতে পেরে, ঘরে যদি থাকতেই না পারলাম তো ঘুমাবো কি করে? ঘুমটা তো পরের কথা, আগে ঘরে শান্তিতে থাকবো তবে না ঘুমাবো। যদি ঘরে শান্তিতেই থাকতে না পারলাম তো ঘুমাই কি করে? তা আমাদেরকে তুমি ছল করে ডেকে আনলে। বলছে আমি কি ছল করেছি, আমি তো বাগানেই বসে আছি। বলছে আহা, তুমি কিছুই ছল করো, তোমার এই তুমি যেমন কালো চতুর্মানা, তোমার এই বাঁশিটাও হচ্ছে আরো চতুরের শিরোমণি। তা তোমার এই বাঁশির চাতুরিতে আমাদের হৃদয় সবাই বিদ্ধ হয়ে গেছে।
আমরা কেউ ঘরে টিকতে পারছি না, শান্তিতে থাকতে পারছি না, তাই বাধ্য বেরিয়ে এসছে। বলছে যখন বেরিয়ে আসলে তোমাদের পতিরা তোমাদেরকে আটকালো না? বলছেন না জানি তারা কোন মোহে, কোন মায়া অন্ধকারে, মায়ার নিদ্রায় তারা মোহিত হয়ে গেলেন, তারা তো টেরই পেলেন না। তো এটা থেকে ভগবান সবকিছুতে সহায়তা করলেন। আমরা দেখা চোখে দেখেছি এটা অন্যায়, দেখা চোখে দেখেছি অন্যায়। কিছু কিছু ব্যবহারে বলা হয় যেটা, যে তোমার দেখা সত্য হতে পারে, ভাবা সত্য নয়। তুমি দেখেছো যেটা সেটা ঠিক, সে পর্যন্ত ঠিক, কিন্তু দেখার পরে যেটা ভাবছো সেই ভাবনাটা ঠিক নয়। অর্থাৎ দেখার ব্যাখ্যা সবসময় সমান হবে না, এক করা যাবে না। তো ভগবানের ডাকে তারা বেরিয়ে এসছেন, ঠিক আছে। বেরিয়ে আসার পরে তাদেরকে ডেকে নিয়ে বলছে যাও যাও যাও, শিগগির তোমরা গৃহে ফিরে যাও। তোমরা যদি গৃহে না ফেরো, আরে আগতি না থাকার কারণে তাদের কিঞ্চিত ভজনে হানি শো হলো। সেই ভজনে ঘাটতি শো হওয়ার কারণে তারা ভগবানের কাছে এক চান্সে পৌঁছাতে পারলেন না, এবং এক চান্সে না পৌঁছাবার জন্য কিন্তু তারা কৃষ্ণের জন্য মোহিত, কৃষ্ণ বিরহে তারা পাগল, বিরহতুরা। তাই কৃষ্ণ কি করলেন, ঠিক আছে তোমাদেরকে আমি স্বয়ং না নিলেও একভাবে না একভাবে আমি তোমাদেরকে নিয়ে নিই। তো কৃষ্ণচন্দ্র তাদেরকে কি করলেন, তাদের সরাসরি দেহ পৌঁছাতে পারল না, তাদের আত্মা দেহ বেরিয়ে গেল। কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে তারা কৃষ্ণের সঙ্গে গিয়ে মিলিত হবার জন্য যখন উদ্দীপ্ত হলেন, ভগবান তাদের আত্মাকে বের করে নিয়ে আসলেন এবং তারা তাদের শরীর থেকে সেই আত্মা বেরিয়ে চলে আসলেন। চলে এসে তারা কি করলেন, যেখানে ভগবান তাদেরকে মধুর ধ্বনি করে ডেকেছিলেন, সেই ধ্বনিতে এসে তারা মিলিত হয়ে তাদের সাথে একসাথে তারা মিলিত হলেন। তদ্রূপ এই ভক্ত ভগবানের মহিমা কথাতে যেখানে ভগবান বলছেন, আগে আমার ভক্ত মহিমা, আগে আমার মদভক্ত পূজ্যভাদিকা, আমার ভক্তির পূজাকে আগে করো, তারপরে আমার পূজা গ্রহণযোগ্য হবে, না হলে গ্রহণযোগ্য হবে না। তো ভগবানের সেই মহিমাকে পরম গুরুদেব দেখালেন, যিনি যার সাধন জগতে দেখা গেছে যে যেভাবে তার কাছে কৃপা প্রাপ্ত হয়েছিলেন, কৃপা চেয়েছিলেন, সেইভাবে কৃপা প্রাপ্ত হয়েছে। অথচ তিনি যখন সন্ন্যাস লীলা করলেন, দেখালেন, তিনি কি দেখালেন, যে তিনি দেখাচ্ছেন আমার গায়ে ছোঁয়া লেগে গেছে, আমি দুবার গঙ্গা স্নান করতে গেছি। তো মঠে থেকে দুবার গঙ্গা স্নান করতে যাওয়াটা কিন্তু একটু আধটু রাস্তা নয়, ওই অতটা রাস্তা হেঁটে এসছেন, আবার গেছেন। কিন্তু শেষ বেলায় তিনি দেখালেন, আরে বৈষ্ণব দর্শনে তো পবিত্র হয়, তো আমি বারবার কেন স্নান করতে যাব। তখন তিনি উঠে বৈষ্ণব দর্শন করে নিজেকে পবিত্র করে গুরুদেবকে প্রণাম করে জানালেন যে গুরুদেব, আমি কিন্তু 3 বারের বেলায় আমি এটাই করেছি। তো গুরুদেব বলেন, তুমি কিন্তু অপরাধ করেছো। কেন অপরাধ করেছো? যেটা তোমার প্রথমে করার কথা ছিল সেটা তুমি শেষে গিয়ে করলে, একটু হলেও তো তোমার অবজ্ঞা হলো। তিনিও আর এক মহাত্মা, তিনি এটাকেও প্রকাশ করলেন এইভাবে যে মহতেরও দোষ ধরে নেয়। তাই তিনি বাণীতে লিখলেন, বৈষ্ণব হইয়া করে বৈষ্ণব নিন্দন, তাহারও অপরাধ কিন্তু লয়েন জনার্দন। বৈষ্ণব হইয়া করে বৈষ্ণব নিন্দন, তাহারও অপরাধ কিন্তু লয়েন জনার্দন। অর্থাৎ বৈষ্ণব হইয়া করে বৈষ্ণব নিন্দন, তাহারও অপরাধ কিন্তু লয়েন জনার্দন। বৈষ্ণব হইয়া করে না নইয়া বৈষ্ণব দেখি